দর্শক, এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামের সামনে আমরা দেখছি যে পুলিশের মুখোমুখি অবস্থান করছেন সমর্থকরা এবং তারা কথা বলছেন। টিকিট না পেয়ে এই যে বিক্ষুব্ধ সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এই যে মিরপুর যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামের সামনে কিন্তু পুলিশের সাথে কথা বলছেন। তারা বলছেন যে সকাল থেকে তারা অপেক্ষা করছিলেন, কিন্তু টিকিট না পাওয়ার কারণে তারা খেলা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু ঢাকা ক্যাপিটালস এবং সিলেটের মধ্যে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে। খেলা চলছে মাঠের ভিতরে এবং বাইরে কিন্তু অবস্থান করছেন সমর্থকরা এবং তারা এই মুহূর্তে পুলিশের সাথে কথা বলছেন। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামের যে ৫ নম্বর গেট রয়েছে সেই ৫ নম্বর গেটের পাশেই কিন্তু সমর্থকরা অবস্থান করছেন। এখানে দেখছেন যে অসংখ্য মানুষ আসলে টিকিট না পেয়ে তারা বিক্ষুব্ধ অবস্থায় এখানে রয়েছেন এবং তারা পুলিশের সাথে বারবার কথা বলছেন। তারা বলছেন যে তাদেরকে যাতে খেলা দেখতে আসলে যেতে দেওয়া হয়, এই জন্য তারা এই মুহূর্তে পুলিশের কর্মকর্তার সাথে তারা মুখোমুখি অবস্থান করছেন এবং তারা তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরছেন। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামের সামনে সমর্থকরা তারা পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে গেছে এবং তারা বলছেন টিকিট না পেয়ে তাদের এই অবস্থান। বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এরকম পুলিশের সাথে তারা কথা বলছেন। ইতিমধ্যে মিরপুর স্টেডিয়ামে যে ৫ নম্বর গেট রয়েছে তার পাশেই যে টিকিটের বিক্রি যে বুথটি রয়েছিল সেই বুথটিকে ইতিমধ্যেই পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ সমর্থকরা এবং তারা পুলিশের সাথে বরাবরই কথা বলছেন এবং তারা বলছেন যে যাদেরকে যাতে স্টেডিয়ামে খেলা ঢুকতে যেতে দেওয়া হয় এই জন্য তারা এখন বাকবিতণ্ডায় জড়াচ্ছেন এবং তারা কথা বলছেন পুলিশের সাথে। আমরা দেখছি যে এই মুহূর্তে মিরপুরে যে ৫ নম্বর গেট রয়েছে সেখানে এক পাশ দিয়ে আসলে প্রবেশ করছেন যারা টিকিট কেটেছেন তারা খেলা দেখার জন্য এবং অপর পাশে যারা টিকিট পাননি তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা বলছেন, তারা বিভিন্ন ধরনের কথা বলছে। তারা বলছেন যে আসলে টিকিট থাকার পরেও একটি কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। তারা চাচ্ছেন যে এই কৃত্রিম সংকটটি যত দ্রুত সম্ভব নিরসন করা গেলে পরবর্তী থেকে আসলে খেলা দেখতে আসার দর্শকরা সকলে আসলে টিকিট পাবেন। আমরা এখন একজনের সাথে একটু কথা বলবো। কত দূর থেকে আসছে খেলা দেখার জন্য? চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানা থেকে আসছি গতকাল রাত্রি। এখন এসে দেখছি টিকিট নাই, কোনো ব্যাংকে নাই, অনলাইনেও পাওয়া যাচ্ছে না। জি, শুধু খেলা দেখার জন্যই আসছি। রাজশাহী আর সাব্বির। টিকিট
আসলে না পাওয়ার কারণ কি মনে করেন আপনি? আপনার হচ্ছে যে সিন্ডিকেট মেন, আপনার হচ্ছে যে কোনো কাউন্টারে নাই টিকিট, অথচ ব্ল্যাকারদের কাছে ঠিকই আছে। 200 টাকার টিকিট 1000 টাকা চাচ্ছে, 1200 1500 যাই যেরকম পাচ্ছে সেরকম ভাবে চাচ্ছে। আপনি কত দূর থেকে আসছেন? নোয়াখালী থেকে, কোন দলের সাপোর্টার? বরিশাল। জি, কখন আসছেন আসলে? আমি কালকে আসছি, কালকে সকাল থেকে টিকিট সকাল থেকে টিকিট জন্য একবার এগিয়ে যাচ্ছে, আবার এগিয়ে যাচ্ছে, অনলাইনে ঢুকতে পারতেছি না, টিকিট নাই। বরিশাল থেকে আসছি দাদা, ভাই গ্রাম থেকে আসছি ভাই, সকাল 9টায় এখনো টিকিট পাই না, ঢুকতে পারছি না। বরিশাল থেকে আসছি কালকে রাত্রে, এখন পর্যন্ত টিকিট পাই নাই। 200 টাকার টিকিট 1200 টাকা 1300 টাকা তারা বেলাকে বিক্রি করে। স্টেডিয়াম খালি, দর্শক নাই, আর বাইরে অনেক দর্শক দাঁড়ায় রয়েছে, টিকিট দেয় না। আপনার 3টা টিকিট আসছিল, 350 টাকা করে আমি নিতেছি। তারপর মানুষ দল হয়ে গেছে ভাই, টিকিট কত বলতে 2000 টাকা করে, তারপর 2000 টাকা করে টিকিট লেগে গেছে, 2000 টাকা করে 3টা টিকিট লেগে গেছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে ভিতরে কোনো দর্শক নাই, দর্শক যদি না থাকে তাহলে এতগুলো টিকিট গেছে কোথায়? আমাদের প্রশ্ন হলে গ্যালারি খালি, তাহলে টিকিট কোথায়? আমরা দেখছি যে যারা দর্শক সমর্থক রয়েছেন তারা বলছেন যে আসলে কৃত্রিম একটি টিকিটের সংকট তৈরি করা হয়েছে, যার কারণে দর্শকরা টিকিট পাচ্ছেন না, তারা বাইরে অবস্থান করছেন, কিন্তু ভিতরে কিন্তু ঠিকই ফাঁকা রয়েছে এবং স্টেডিয়ামের যে গ্যালারিগুলো রয়েছে সেই গ্যালারিগুলো আসলে ফাঁকা রয়েছে। সেখানে ফাঁকা থাকার পরেও বাইরে তারা টিকিট না পাওয়ার কারণে এই মুহূর্তে তারা মিরপুরের যে 5 নম্বর গেট রয়েছে তার পাশেই কিন্তু অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের যে করেই হোক তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হবে। তারা টিকিট ছাড়া কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে চাচ্ছেন, এই জন্য কিন্তু তারা এখন পুলিশের মুখোমুখি অবস্থান করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের আসলে ভিতরে প্রবেশ করতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান থাকবে। ইতিমধ্যেই কিন্তু ঢাকা ক্যাপিটালস এবং সিলেটের যে খেলা রয়েছে সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং অনেকেই কিন্তু মোবাইলে আসলে খেলা দেখছেন স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে। আমরা দেখছি যে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এখানে যারা রয়েছেন, তারা বিক্ষুব্ধ অবস্থায় তারা কিন্তু এখন অবস্থান করছেন স্টেডিয়ামের সামনে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মিরপুর স্টেডিয়ামের সামনে বিক্ষুব্ধ সমর্থকরা তারা টিকিট না পেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং পুলিশের মুখোমুখি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে মিরপুর স্টেডিয়ামের যে 5 নম্বর গেট রয়েছে সেই 5 নম্বর তারা টিকিট না পেয়ে এই মুহূর্তে তারা কিছুক্ষণ আগেই কিন্তু 5 নম্বর গেটের পাশে যে টিকিটের যে কাউন্টারটি রয়েছিল সেই কাউন্টারটি কিন্তু তারা পুড়িয়ে দিয়েছেন এবং তারা এই মুহূর্তে 5 নম্বর গেটের সামনে কিন্তু অবস্থান করছেন এবং তারা বলছেন তাদেরকে খেলা দেখতে যাতে দেওয়া হয় এবং না হলে বিকল্প কোনো পদ্ধতি অথবা তাদেরকে যাতে টিকিট দেওয়া হয় এমনটি তারা বলছেন।